আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি বলতে চাই আজকে ঢাকার মধ্যে অনেক ফেসবুকের মধ্যে দেখলাম যে অনেক অভিযান চলছে, যেমন হকারদেরকে নিয়ে, যেমন রাস্তা দখল মুক্তি করতেছে। এখানে অনেক দোকানপাট ভাঙাচুর করতেছে, যা ওগুলো সরাই দেওয়া হচ্ছে। যেমন গুলিস্তানের মধ্যে দেখলাম, যেরকম গুলশানে দেখলাম, মিরপুর দেখলাম, অনেক জায়গাতে হচ্ছে এরকম। এই উদ্যোগটা অনেক ভালো কাজ, কিন্তু আমার মনে হয় না এগুলো সরকারের করা উচিত আছে। উচিত হয় নাই কেন? একদিকে ওরা সরাচ্ছে, আরেকদিকে আবার দোকানগুলো দিয়ে দিচ্ছে। তাহলে ওগুলো সরায় কি লাভ? আমার মনে হয় না সরায় লাভ আছে। যেহেতু রাস্তা, বাংলাদেশের রাস্তা, আমার মনে হয় বাংলাদেশের যে গাড়ি রাস্তার মধ্যে, যে ঢাকা শহরের মধ্যে চলতেছে, সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক। হ্যাঁ, হকার গুলাকে রাস্তাগুলো খুলে দেওয়া হোক, যেমন তারা ব্যবসা করতে পারে, তাদের কারণে উন্নত হবে, উন্নত দেশ হবে। বাংলাদেশে তো গাড়ির দরকার নাই। আর গাড়ি ড্রাইভার গুলা দেখতেছি যেমন উল্টা পুল্টা গাড়ি না চালালে তাদের পেটের ভাত হজম হয়ও না। তাহলে উল্টো, তাহলে কি লাভ বাংলাদেশকে সরকারকে আইন করা, যে আইন অনুদান করা? এরপর অনেক মানুষ আমার মতন আসিয়া বলতেছে কি বাংলাদেশের আইন করে না, সরকার ভালো না, এই না। আসলে বাংলাদেশের জনগণই ভালো না, বাংলাদেশের পাবলিকই ভালো না। যারা আইন মানে না, যারা নিজে জানে জায়গা অবৈধ ব্যবসা, যে অবৈধ জিনিস, আমরা ফুটপাত দখল করে যে ব্যবসাগুলা করতেছি এগুলো তো কিন্তু অবৈধ, জানি না, তারপর আমরা করতেছি কেন? যে আমাদের লাভ হয়, যে আমাদের শুধু আমার লাভের জন্য আমি যাই করতে পারি, যাই মন চাইলে করতে পারি। যদি আমার সরকার যদি দোকান ভেঙে দেয়, আমি বলি কি তারেক রহমান সরকার আসছে, তারেক রহমান বালানা, বিএনপি বালানা, আওয়ামী লীগ বালানা, এমক বালানা, তেমক বালানা, কিন্তু অভিযোগ করতে পারি, কিন্তু আসলে নিজে যে ভালো না এটা কখনো বলছেন? কখনো বলে না মানুষে। যে ড্রাইভার গুলা যেমন অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার যেমন যানজট বাজায়, যান বাজায়, যেমন অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে হয়, বেশিরভাগ ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মধ্যে তাদের জন্য হয়। কিন্তু তারা কি বলে? সরকার আমাদেরকে উচ্ছেদ করেছে, সরকার আমাদের লেগে ইয়ে করেছে। কেন এগুলা পারমিশন দিল? পারমিশন দিচ্ছে তোমাদেরকে বলে না যে তুমি মেইন রাস্তার মধ্যে চালাবার জন্য, অলিতে গলিতে আছে ওগুলোর মধ্যে চালাও, যেন চালাবে তোমার জায়গা ওইখানে তুমি চালাও না, যেখানে না চালাবে ওইখানে এসে যানজট করতেছো। তো দোষটা তোমার নাকি সরকারের? সরকার তো তোমাকে নিয়ম বানাই দিচ্ছে, নিয়মে মানো। যেমন লাল সিগন্যাল দিয়ে দেখছে, তুমি তো সিগন্যাল মানতেছো না, সিগন্যাল তোমার বাপেরও না, তুমি তো এটা তক্কই করতেছো না। ওই যে একটা গাড়ি স্পিডে আছে, তুমি দেখো না, ঢুকাই দিছো, অ্যাক্সিডেন্ট হলে কি করে? ওই ড্রাইভারের ধরে মারে। কেন? ওই ড্রাইভারের দোষ, ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে তো। দোষ যে তুমি যে অন্যায় করছো এটা দেখে না, এটা তোমার দেখা চোখের মধ্যে আসে না, যে বাংলাদেশের পাবলিকের চোখে আসে না, আবার যা যা মন চায় তা তেমনি বলতেছে। তো একটা কথা বলি সকলকে আমি, হুম, যখন বাংলাদেশের যত পাবলিক আছে, যে মানুষ আছে, সকলকে বলতে চাই একটা জিনিসই দিই, যে আইন মানুন, নিজেও বাঁচুন, একজনকে বাঁচার চেষ্টা করাই দিন। ঠিক আছে? সকলকে আইন মানুন। আইন মানা আপনার আমার সকলের দায়িত্ব, কর্তব্য। সরকারকে সুবিধা করার দরকার আমাদের। যেমন বাংলাদেশের মধ্যে এখন তেলের সংকট, এখন যার কাছে তেল দরকার নাই তেও যায় পাম্পের মধ্যে, যার দরকার আছে তেও যায় পাম্পের মধ্যে। তাহলে কি করবে সরকার? কি করবে সরকার? কি তোমাদের ঘরে ঘরে হারিকেল নিয়ে নিয়ে তোমাদেরকে খুঁজে দেখবে যে তুমি, তোমার তেলের দরকার আছে না তোমার তেলের দরকার নাই? নিজের থেকে পরিবর্তন করেন, নিজের থেকে ইয়ে করেন। একটা জিনিসের সংকট হলে ওই জিনিসটার প্রয়োজন বেশি হয় বাংলাদেশে। কেন? কি কারণে? ওই জিনিসটা তো প্রয়োজন করার দরকার নাই। অত আমরা একটু নিয়ম মেনে চলি, অত আমার প্রয়োজন নাই, আমি একজনের সুযোগ করে দিই, ওর প্রয়োজন ফুরাক। না, আমার প্রয়োজন নাই, কিন্তু আমি ঠিকই যাবো, যাই গিয়ে ওই জিনিসটাই না আমি উন্নত দামে বেচতে পারবো, 2-4 টাকা পাবো। তো শুধরাই যান, বাংলাদেশ শুধরাইতে বেশি সময় লাগবে। যদি বাংলাদেশ শুধরাই যায়, বিশ্বে অনেক দেশের সাথে তুলনা করতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।